লোকটা পাথরের উপর এত জোরে পা মারলো যে একটা গর্ত হয়ে গেল। কিন্তু যখন সে পা তুললো তখন দেখলো যে তার পায়ের সঙ্গে একটা ছিপছিপে পদার্থ লেগে আছে। হঠাৎ তার মনে হলো এটা কোনো সাধারণ পাথর নয়, বরং এটা একটি বিশাল ডিম। সে সবাইকে চুপ থাকতে বলল, কারণ ডিম মানে আশেপাশে কোনো বড় পানি থাকতে পারে। পেছনে তাকাতেই তারা দেখলো একটা বিশাল টিকটিকি ঘুমিয়ে আছে। কিন্তু হঠাৎ মোটা লোকটার ওজনের কারণে ডিম ফেটে যেতে লাগলো আর সে ভেতরে পড়ে গেল। ভিতরে চারিদিকে শুধু ছিপছিপে তরল পদার্থ। সে মাথা ঘোরাতেই দেখলো একটা ছোট্ট টিকটিকি তার সামনে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে গেল আর ডিমের ভেতরে ধাক্কা খেয়ে একদম বাহিরে বেরিয়ে এলো। কিন্তু এত শব্দে বিশাল টিকটিকিটা জেগে উঠলো। সেই মাত্রই সেটা উঠে দাঁড়ালো। তখন তার উচ্চতা কয়েকশো মিটার হয়ে গেল। সবাই দৌড়াতে শুরু করলো, কিন্তু দুপেয় মানুষ কি চার পেয় টিকটিকির চেয়ে দ্রুত দৌড়াতে পারে? বিশাল টিকটিকি তাদের তাড়া করলো। একটা মেয়ে দৌড়ানোর সময় টিকটিকির গায়ে ধাক্কা খেলো, ফলে সে আকাশে ছিটকে উঠলো। টিকটিকিটা বিশাল মুখ খুললো, মেয়েটাকে প্রায় গিলেই ফেলেছিল, কিন্তু ভাগ্য ভালো সে কোনোভাবে বেঁচে গেল। ঠিক তখনই একজন লোক একটা মোমবাতি জ্বালিয়ে ধরলো যাতে টিকটিকিটা ভয় পেয়ে পালায়, কিন্তু টিকটিকিটা এক মুহূর্ত না ভেবে তাকে গিলে ফেললো। এই দৃশ্য দেখে অন্য লোকটা ভয় পেয়ে গেল। তারপর সে তার বিশাল 250 কেজির ঘুষি বের করলো যাতে টিকটিকির সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু তার ওই 250 কেজির ঘুষি দিয়েও টিকটিকির মাথায় সামান্য আঁচড়ও পড়লো না। পরবর্তী অংশের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আসবে।